আমরা এখন গড়াই নদীর উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে গড়াই নদীর ব্রিজ শুরু হয়েছে। এই যে এটাই হচ্ছে গড়াই নদী, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নদী। ভিউয়ার্স, আমরা এখন আছি কুষ্টিয়া জেলার একটি আবহমান নদী গড়াই নদী ব্রিজের উপরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়ও এই গড়াই নদী উঠে এসেছে এবং বাউল সম্রাট লালন শাহের বিভিন্ন গানে তিনি এই গড়াই নদীকে উল্লেখ করেছেন। গড়াই নদী পদ্মা নদী থেকে উৎপত্তি লাভ করে মধুমতি নদীর সাথে পতিত হয়েছে। গড়াই নদীর দৈর্ঘ্য হচ্ছে ৮৬ কিলোমিটার। এটি পদ্মা নদীর একটি শাখা নদী এবং গড়াই নদীর বেশ কয়েকটি উপনদী রয়েছে, যেমন কালীগঙ্গা, ডাকুয়া, কুমার নদী। গড়াই নদীর এখানে যে দেহটা দেখতে পাচ্ছেন, এটা শেষ প্রান্তে হচ্ছে পাবনা শহর এবং এই সাইডে যে গড়াই নদীর শেষ প্রান্তটি মিলিত হয়েছে কালীগঙ্গা নদীর সাথে। আর কালীগঙ্গা নদীর পাড়েই লালন শাহের সেউরিয়ার মাজার। কালীগঙ্গার পাড়ে ঘুমিয়ে থাকা লালন শাহকে এই গড়াই নদী ভাসিয়ে এনেছেন এই কুষ্টিয়ায়।